আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা খুব ভালো আছি। আজকে আমরা সবাই চলে আসছি আমার মেজো জায়ের বাপের বাড়ি। তো ওনারা নতুন বাড়ি করছে, তাছাড়া ঈদের দাওয়াত ছিল আমাদের। তো এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন। আর ঈদের দিন বা তারপরে কোনো প্ল্যানই ছিল না, কারণ আমরা মা ছেলে খুবই অসুস্থ, আমাদের জ্বর ঠান্ডা। তাই তো আমরা এই যে সকালবেলা চলে আসছি সবাই। আর এই আমরা এখন পিঠা খাচ্ছি। 3 ধরনের পিঠা ছিল, প্লাস ছিল ঘোল টক দই দিয়ে বানানো। তো এগুলো আমরা নাস্তা খাচ্ছিলাম আসার পরেই। আর আমি আর সব কিছু দেখাইতেছি। আর এইখানে সকালের নাস্তা ছিল ভাত, তারপর মুরগির মাংস, ভর্তা, ভাজি, ডাল, এগুলো ছিল। তো এগুলো খাওয়ার পরে আমরা এই তো গোলটা খুবই মজা লাগছে, টক দই বিট লবণ দিয়ে বানানো। আর এই তো পিঠাগুলো কিন্তু খুবই মজা। যারা মুন্সিগঞ্জের মানুষ তারা অবশ্যই জানেন এই পিঠাগুলো কত মজা। আর এগুলো সব আমাদের ভাবির মা, উনি বানাইছে সব, প্লাস ভাবিও সাথে ছিল। আর এদিকে সবাই খাইতেছে, আর গোলটা খুবই সবার মজা লাগছে, তাই সবাই 3-4 গ্লাস করে খাইতেছিল। আর এদিকে সিফাত দেখাইতেছে টেঙ্গে টেঙ্গে। তার এইগুলো রুম, এটা একটা রুম, বেডরুম। তারপরে তার পাশে আরেকটা বেডরুম। এই তো এটা মেজু ভাবির রুম। ওনার বাপের বাড়িতে আসলে ওনারা এই রুমেই থাকে। আর এটা পাকের ঘর। আর ওই যে যিনি দাঁড়িয়ে আছে উনি আমাদের মা, ওই মা। আর উনি মেজু ভাবির মা। আর এটা নামাজের জায়গা, নামাজের জন্য একটা ঘর বানাইছে। আর প্রত্যেকটা রুমের সাথে কিন্তু অ্যাটাচড বাথরুম ছিল, আর বাহিরেও একটা কমন বাথরুম ছিল। আর এটা আরেকটা রুম, 3টা বেড, ড্রয়িং, ডাইনিং। আর বেলকনিগুলো কিন্তু খুবই বড় বড় ছিল, খুব সুন্দর করে বানাইছে। বাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এই তো সবাই খাওয়া দাওয়া, আমার নাস্তা খাওয়ার পর সবাই রেস্ট করতেছে। আর এই তো এখন সবাই আইসক্রিম খাচ্ছে। ভাবি সবার জন্য আইসক্রিম আনাইছে। তো আমি আর শাওন ঘুরতে গেছিলাম, তো আসার পরে আমরা আইসক্রিম খাচ্ছি। সবার খাওয়া যখন প্রায় শেষের দিকে, তখন আমরা শুরু করছি খাওয়া। আর এই তো আদিব খাচ্ছে ওর ফুপির আইসক্রিম। আর এটা দুপুরের খাওয়া দাওয়া। তো এই তো ছিল রোস্ট, গরুর মাংস, তারপর ডিম, পোলাও, ডাল, সাদা ভাত, পোলাও, আর অনেক কিছুই ছিল। আর আমরা সবাই তারপরে খাওয়া দাওয়া করে নিলাম, কারণ আমরা সবাই মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান করতেছি, যে ওইখান থেকে আমরা ঘুরতে যাব। তাই তো আমরা বের হয়ে গেছি। আমরা এখন ঘুরতে যেতেছি অটোতে করে। কাছেই একটা পার্কের মতো এখানে যাইতেছি, শিশু মেলার মতো। তো সবাই আমার ভয়েস দেখে বুঝতেই পারতেছেন আমি কী পরিমাণ অসুস্থ। তারপরে আসলে যতটুকু পারছি ততটুকুই ভিডিও বানানোর চেষ্টা করছি। তো আমরা চলে যাচ্ছি। আর ওইখানে অনেকগুলা মেলার মতো ছিল। তো আমরা এই যে চলে আসছি, এটা কিন্তু ভাবিদের বাসা থেকে খুবই কাছে। আর নামার পরেই আমরা ওয়েট করতেছিলাম সবার জন্য। তো এই তো মেলা, এটা কিন্তু খুব বড় একটা এরিয়া নিয়ে এই মেলাটা করা হয়েছে। মানে জাস্ট যেই রকম কমন যে নাগরদোলা, ঘোড়া, বাচ্চাদের যে রাইডগুলো থাকে, হেলিকপ্টার, ওইগুলোই ছিল। তো ওই যে আদিব আর আদিবের বাবা উঠে গেছে এখন। আদিব তো এগুলো দেখলেই রাইডগুলো আর কিছুই লাগে না, শুরু করে দেয়, বাবা আমি উঠবো উঠবো। তো শাওন, তারপর মিনহাস, আদিবের বাবা উঠে গেছে এখন হেলিকপ্টারের মধ্যে। তারপরে আমরা আরও অনেক ঘোরাঘুরি করা হয়েছে আমাদের। সব ভিডিও দিলে আসলে অনেক বড় হয়ে যাবে, তো এর জন্য এত বড় ভিডিও বানাই নেই, জাস্ট অল্প অল্প করে দিছি। তো ওই পার্কের সামনেই তো
আমরা একটু ভিতরের দিকে যাইতেছি। এইখানে সব মেলার মতো সব কিছুই নিমকি মরুলি এগুলো বিক্রি হচ্ছিল। এই তো ফুলের দোকান, তারপর হচ্ছে কাপ কেক, মানে সব কিছুই, মানে একদম সব কিছুই পাওয়া যাইতেছিল ওইখানে। আর যেহেতু ওই দিন ছিল পহেলা বৈশাখ, তো মানে বৈশাখী মেলাই বলতে পারেন। আর প্রচুর মানুষ ছিল, প্রচুর ভিড় ছিল। আমরা কিন্তু মানে কেনাকাটা তেমন একটা করতে পারি নাই মানুষের কারণে, মানে কোনো দোকানের ভিতরেই যেতে পারিনি। তো ভাবি আবার আইসক্রিম খাওয়াইলো সবাইকে, এই খোলা কোনগুলো ওইগুলা। তো ওরা হচ্ছে নাগরদোলাতে উঠছে, আদিপের বাবা দোলনাতে উঠছে। তো সব রাইড টাইড শেষ করে এখন আমরা বাসায় যাচ্ছি, হ্যাঁ ভাবিদের বাসায়। এই তো আমরা চলে আসছি সবাই। তো আসার পরে হচ্ছে ফল টল খাইছি, দই মিষ্টি খাইছি। তো তারপর আমরা বাসায় চলে আসছি।